চায়নার ক্রমবর্ধমান হুমকির মুখেই 10 দিনের সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। বেশ কিছুদিন ধরেই প্রতিরক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে অঞ্চলটি। সম্প্রতি বার্ষিক প্রতিরক্ষা ব্যয় 16% বাড়ানোর ঘোষণা দেয় তাইওয়ান সরকার। আগামী বছর সামরিক খাতে প্রায় $31 বিলিয়ন ব্যয় করতে যাচ্ছে তারা, যা এখন পর্যন্ত এই খাতে সর্বোচ্চ ব্যয়। তাইওয়ানকে চায়না সবসময়ই নিজ ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে, তবে এমন দাবি সবসময়ই প্রত্যাখ্যান করেছে তাইপেই। সামরিক সক্ষমতা ঝালাই এবং প্রদর্শন করতে 10 দিনের সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। এই মহড়ায় নিজেদের বিভিন্ন অস্ত্র ও সেনাবাহিনীর সক্ষমতা মাপছে দেশটি। নিজেদের পুরনো যুদ্ধ বিমানগুলোকেও আবার আকাশে ওড়াচ্ছে তাইপেই বিমান বাহিনী। জরুরি অবস্থায় কত দ্রুত এসব বিমানগুলোকে গোলা বারুদ সহ আকাশে ওড়ানো যায় সেটাই পরীক্ষা করে দেখছেন তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত কয়েক বছরে তাইপেইয়ের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে বেইজিং। এদিকে সামরিক সক্ষমতা বাড়াতে তাইওয়ানকে চাপ দিচ্ছে আমেরিকা। সব মিলিয়ে এবার প্রতিরক্ষা ব্যয় রেকর্ড পরিমাণ বাড়িয়ে $31 বিলিয়ন করতে যাচ্ছে তাইপেই। চায়নার ক্রমবর্ধমান হুমকির কথা মাথায় রেখে তাইওয়ান সরকার সামরিক বাহিনীর আধুনিকায়নকে নীতি হিসেবে গ্রহণ করেছে। দেশীয় প্রযুক্তিতে সাবমেরিন তৈরি সহ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে দেশটি। সামরিক শক্তিতে সমৃদ্ধ বেইজিংও দ্রুত গতিতে তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। তাদের বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন বিমানবাহী রণতরী, স্টেলথ ফাইটার জেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। চায়নার সামরিক বাহিনী প্রায়ই তাইওয়ানের আশেপাশে অবস্থান নেয়, পাশাপাশি নিয়মিত যুদ্ধ মহড়াও চালিয়ে যাচ্ছে তারা। সর্বশেষ মহড়াটি হয়েছিল ডিসেম্বরে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।